জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি গল্পদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি গল্পদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো তুমি জাগো প্রণমী বরদা অঝরায় তোলা প্রণমী বরদা অঝরায় তোলা ত্রিপুদল দায়িনী ত্রিভুবনবাসিনী জাগো মা জাগো শরণময়ী গৌরী কাঞ্চনী জাগো 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 তুমি দশ প্রহরণ ধারিণী জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো या देवी सर्वभूते सुमातृरूपे नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूते लक्ष्मीरूपे नमस्तस्मै 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 नमो नमः नमो सर्वमङ्गले मङ्गले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्ते नमो सृष्टि श्री विनाशना शक्तिभूते सनातनी पुनस्वय विलमयी नारायणी नमोस्तुते ओगो मोर लीला सोहागिनी जोगमाया कृपा करी আমায় দাও দর্শন হে যোগমায়া গো ওগো প্রভু এমন সময় আমায় কেন করেছিস স্মরণ? তোমায় কেন স্মরণ করেছি জানো? কেন গো? পূর্বে এক ভক্তকে কথা দিয়েছিলাম, তার নাম বিরজা, তার পক্ষে করিব একটি নতুন লীলা। আর তাই? তুমি তো সবই জানো যোগমায়া, এই দাপর যুগে আমি যত কিছু লীলা করেছি তোমা ব্যতীত কোনো লীলা স্বয়ং সম্পূর্ণ করতে পারি না। তুমি হচ্ছে আমার লীলা গুরু যোগমায়া পূর্ণমাসী, তাই নাকি গো? আর সেই লীলা প্রকাশ করতে তুমি হচ্ছে আমার সেই লীলা রচয়িতা যোগমায়া পূর্ণমাসী গো। বলো না গো, আজ তোমায় কি বলি জানো? বলো না। দাও আমারে রায়ে মিলায়ে
রাই মিলাইয়ে যোগ মায়া ওগো প্রভু পূর্ণমাসে মরে রাই মিলায়ে জগ মায়া পূর্ণমাসী দাও আমারে রায় মিলায়ে যোগ মায়া পূর্ণমাসী দাও আমারে রাই মিলায়ে যোগ মায়া পূর্ণমাসী আমি নতুন লীলা করিব প্রকাশ নতুন লীলা করিব প্রকাশ নতুন লীলা করিব প্রকাশ দাও আমারে রাই মিলায়ে দাও আমারে রাই মিলায়ে জগ মায়া পূর্ণমাসী জগ মায়া পূর্ণমাসী শুনেছো যোগমায়া বলো না গো শুনেছো গো হ্যাঁ গো, ওই শুনেছি। যাবট নগর হইতে জটিলা কুটিলার মন্দির হইতে আমার প্রাণপ্রসী রাধারানীকে নিয়ে এসে আমার বামে মিলে দিবে হে যোগমায়া ওগো প্রভু বলো না গো যোগমায়া আমি ওই জটিলা কুটিলার বাড়ি থেকে ওদের চোখের এড়াল করি কেমন করে রাধারানকে আনি বলো না গো কেমন করে আনবে জানো কেমন করে গো তুমিও বেশি গেলে জটিলা কুটিলা বড় পক্ষরা রাধারানীকে বাড়ির বাহিরে বের হতে দেয় না তুমি যাবে ব্রহ্মণ্য দেবের প্রতিনি বড়াইয়ের বেশ ধারণ করে জ্যোষ্ঠীর উপর কেঁপে কেঁপে ওই যাবট নগরীতে যাবে গো যোগমায়া তাই নাকি গো বেশ বেশ তুমি যখন বলছো হ্যাঁ আমি বৃদ্ধ বড়াই রুহই ওই জটিলা কুটিলার বাড়ি থেকে প্রিয় রাধারানকে এনে তোমার বামে বসে আমি গুরু দর্শন করব বেশ যোগমায়া কিন্তু তুমি তো তখন কি করবে গো কি করবো গো যোগমায়া কি করবে জানো বলো গো তাহলে বলছি শোনো গো ওই না যমুনা নদী তীরে ওই নতুন নাবিক হয়ে ওই বসে থাকো একটি তরি নয়ে যমুনা নদীর তীরে নতুন নাবিক হয়ে বসে থাকো একটি তরি নয়ে যমুনা নদীর তীরে নতুন নাবিক হয়ে বসে থাকো একটি তরি নয়ে আমি যাবো যাবো ঠিক রাধারানী বাড়ি যাবো যাবো ঠিক রাধারানী বাড়ি ওই মেলাইব তোমারই সনে এই মেলাইব তোমারই সনে ওই যমুনা নদীর তীরে নতুন নাবিক হয়ে বসে থাকো একটি তরি নয়ে ওই 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 বসে থাকো একটি তরি নয়ে বেশ বেশ তোমারই কথা মতন যমুনার কিনারে কদম্ব বৃক্ষের তলে নবনব তরণ খানি সেজন করে তোমাদেরই পথ চেয়ে বসে থাকবো এখন আমি আসি গো আসি গো আসি ঠিক আছে শিগুড়ি তাই গৌরবে মানন্দে হরি হরি বল মায়েরা সবাই মিলে বাহু তুলে নৃত্য করবে আমার সঙ্গে তো সবাই মিলে তো ও আমি বৃন্দাবনে চলে যাব ওই রাধা নামে পাগল হব সবাই মিলে বাহু তুলে
কষ্ট জ্বালা সহে রাধা শুধু শ্যামকে বাঁচবো বলো ওই রাধার মতো কালা চাঁদকে ভালোকে বাঁচবো বলো ওই কষ্ট জ্বালা সহে রাধা শুধু শ্যামকে বাঁচবো বলো ওই রাধার মতো কালা চাঁদকে ভালোকে বাঁচবো বলো তাই বলি বজরে নো রাধা রাধা না তাই বলি বজরে নো রাধা রাধা না মায়েদের বাহু কোথায় জানি রাধা রানী পেলেও কি পা জানি রাধা রানী পেলেও কি পা শ্যামের কি পা বাবা আমি বৃন্দাবনে চলে যাব ওই রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব ওই রাধা নামে পাগল হব 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 জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধেশ্বর। বহুদিন বাদে আমি যাচ্ছি আবার বোন জটিলার বাড়ি। আমি থাকি বৃন্দাবনে, আবার বোন থাকে ওই যাবটনগরে। একাকিনী যমুনার কিনার করে হেঁটে চলেছি, সঙ্গী সাথী আবার কেউ নেই। এমন সময় শোনা গেল এক অজানা বংশীর ধ্বনি। কে যেন বংশীর ধ্বনি দিয়ে সকল ব্রজবাসীকে আনন্দিত করে তুলেছে। আর এই বংশীর ধ্বনি শুনে আবার সেই গিরিধারীর কথা মনে পড়ে গেল। আর গিরিধারীর চরণে আবার প্রথম নিবেদন। মাধব হে মাধব 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 হে মাধব মুঠে পাখাড়া রে পেটে পুরে মরা, মুঠে পাখাড়া রে পেটে পুরে মরা, স্বপন ভোগরে নাই জলভ। মাধব হে মাধব 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 হে মাধব। জয় জয় শ্রী হরিদাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। মাটিয়ে সম্পত্তি লুড়া নাই মোর, বিবাদ মাটি রে এই দুনিয়া। সেদিকে যেইছু সবই কিরে শান্তি, বেশি আউ তাতে মাগুনে কিছি। চিন্তা মশির রে লাজনু চমর, চিন্তা মশির রে লাজনু চমর, রতন ঘটরে নাহি জলভ। মাধব হে মাধব 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 হে মাধব।
জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সর্বপ্রথম এবার শ্রী শ্রী মনসামায়ের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব পণ্ডিতের চরণে আবার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। উপস্থিত ভক্তিমতী মাইতির চরণে আবার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। উপস্থিত কৃষ্ণানুরাগী ভক্তবৃন্দের চরণে আবার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। তো উপস্থিত ছোট ছোট ভাই বোনেদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। তো দেখুন, তো আজকে এই জায়গাটা হলো কি গো মা, আজকে এই জায়গাটা হলো কি গো, কোন জায়গা আজকে? আন্দামান বৃন্দাবন। বৃন্দাবনটা কেন হলো না, যত্র তুলসী কানন, আর যেখানে নবনব ভক্তের আগমন, আর যেখানে সাধুগুরু বৈষ্ণবদের চরণধুলি, আর যেখানে হয় ভক্ত সেবা, আর যেখানে হরিনাম সংকীর্তন, সেটাই হয় বাবা মধুর থেকে মধুরতর বৃন্দাবন। তো বৃন্দাবন আমরা কত রকমের বৃন্দাবন দেখতে পাই কি গো মা? আমরা জানি এক রকমের বৃন্দাবন যেখানে আমার কৃষ্ণচন্দ্র লীলা করেছিলেন, সেটাই হলো এক রকমের বৃন্দাবন, তাই না বাবা? কিন্তু আমাদের 4 রকমের বৃন্দাবন রয়েছে। 4 রকমের বৃন্দাবনটা হলো, একটা হলো নিত্য বৃন্দাবন। নিত্য বৃন্দাবন কোনটা গো, কি গো মা? নিত্য বৃন্দাবন এই তুলসী তলাতে যেখানে আমরা নিত্য নিত্য প্রদীপ জ্বালাতে যাই, সেটা হলো নিত্য বৃন্দাবন। আর একটা হলো ধাম বৃন্দাবন, সে অযোধ্যা, পুরী, গয়া, কাশী, এইসব যে ধামে ধামে আমরা সেই দেবতার খুঁজে চলে যাই। আর একটা বৃন্দাবন হলো মধুর থেকে মধুরতর বৃন্দাবন, যেখানে হরিনাম সংকীর্তন, সেটাই হয় বাবা মধুর থেকে মধুরতর বৃন্দাবন। আর একটা বৃন্দাবন হলো আমাদের এই হৃদয় বৃন্দাবন। এই হৃদয় বৃন্দাবনটা হচ্ছে সব থেকে বড় বৃন্দাবন। তার কারণ এই হৃদয়ের মধ্যে আগে গোবিন্দকে প্রতিষ্ঠা করতে হয়, তাই না বাবা? তারপরে সে আপনারা ধামে যান আর যেখানেই যান না কেন সেখানে যেতে পারেন। আর একটা বৃন্দাবন হলো কি গো বাবা, মধুর থেকে মধুরতর বৃন্দাবন। তাহলে আমাদের 4 রকমের বৃন্দাবন রয়েছে। তাহলে সবাই মিলে একবার দুটি বাহু তুলে বলুন, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে বৃন্দাবনে কে রয়েছে? রাধা রানী রয়েছে। আর বৃন্দাবন যেতে হলে কি বলতে হয়? রাধে রাধে বলতে হয়। তার কারণ আগে রাধা রানীর চরণ পেতে হবে, তারপরে সে গোবিন্দের চরণ পাওয়া যাবে। আর রাধা রানীর চরণ যদি না পাওয়া যায় তাহলে গোবিন্দের চরণও পাওয়া যাবে না। তাহলে রাধা রানীর চরণ পেতে গেলে সর্বপ্রথম আমাদের কি করতে হয়? গুরুচরণ আশ্রয় করতে হয় বাবা, গুরুমন্ত্র দীক্ষা নিতে হয়। তার কারণে অপবিত্র দেহটাকে পবিত্রতা লাভ করতে হলে সর্বপ্রথম আমাদের গুরুমন্ত্র দীক্ষা নিতে হয়। তাহলে সবার গুরুমন্ত্র দীক্ষা হয়েছে কি গো মা? হয়েছে তো? আচ্ছা, যাদের যাদের হয়েছে একটু হাত তুলুন তো। এখনো অনেকের বাকি রয়ে গেছে। তো যিনাদের বাকি রয়ে গেছেন, তো আপনারা দয়া করেই গুরুমন্ত্র দীক্ষা নিয়ে নেবেন। তার কারণ অপবিত্র দেহটাকে পবিত্রতা লাভ করতে হলে সর্বপ্রথম গুরুচরণ আশ্রয় করতে হয়। আর শাস্ত্রে কি বলছে যে গুরু কৃপাহি কেবলম, গুরু ছাড়া যে গোবিন্দ ভজে সে জন নরকতে মজে। তাহলে সর্বপ্রথম আমাদের গুরুমন্ত্র দীক্ষা নিতে হয়। তাহলে সবার কাছে একটু গুরুমন্ত্র হবে, সবার কাছে হবে? সবাই তাহলে বসে বসে তালে তালে সবাই মিলে, ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশা। ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে, ওহে সোনার চাঁদ, ইন্দ্রিয়ায় আইল তুফান কে দেবে আশা। আমার গুরু ভজরে, ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশা। ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে, ওহে সোনার চাঁদ, ইন্দ্রিয়ায় আইল তুফান কে দেবে আশা। আমার গুরু ভজরে, গুরু ভজ গুরু জপ গুরু চিন্ত গুরু ভজ গুরু জপ গুরু চিন্ত গুরু ভজ, ও মন গুরু ভজ গুরু জপ গুরু চিন্ত গুরু ছাড়া এ জগতে, গুরু ছাড়া এ জগতে, গুরু ছাড়া এ জগতে গতি নাহি আর। ও মন গুরু ভজরে, গুরু ভজরে, ওহে সোনার চাঁদ, ইন্দ্রিয়ায় আইল তুফান কে দেবে আশা। ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান কে দেবে আশা। ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে।
ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। তাহলে বৃন্দাবন যখন এসেই পড়েছি, তাহলে রাধে রাধে গাইতে গাইতে আমরা কোথায় চলে যাব? সেই জাবট মন্দিরের দিকে এগিয়ে যেতে হবে। তার কারণ সেখানে কে রয়েছে? আমার রাধারানী রয়েছে। কার কবলে রয়েছে মাগো? সেই জটিলা কুটিলার কবলে রয়েছে। সেখানে ছলে বলে কলে কৌশলেই বের করে আনতে হবে। তাহলে মায়েরা সবাই আপনারা যাবেন তো নাকি গো? একদম রেডি আছেন তো? মায়েরা আমার একবারে রেডি হয়ে বসে আছে। তাহলে রাধে রাধে গাইতে গাইতে সেই জাবট মন্দিরের দিকে পৌঁছে যাব নাকি? তাহলে সবাই মিলে বসে বসে তালে তালেই, কারণ অনেক ঠান্ডা পড়েছে তো, উপর থাকতে প্রচন্ড ঠান্ডা পড়ছে, বরফ পড়ছে যেন মনে হয়। তাহলেই সবাই বসে বসে রাধে রাধে গাইতে গাইতে আমরা চলে যাব সেই জাবট মন্দিরে। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। মায়েরা সবাই মিলে রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনে রাসলীলা, বৃন্দাবনে রাসলীলা করে ঘন সে। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। সবাই বসে বসে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, মনসা মাতা কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। গৌরার নিতাই নাচে দুটি বাহু তুলে, জগায়ার মাথায় নাচে হরি হরি বলে। গৌরার নিতাই নাচে দুটি বাহু তুলে, জগায়ার মাথায় নাচে হরি হরি বলে। মনের আনন্দে নাচে, মনের আনন্দে নাচে গিরি গোবর্ধন। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনে রাসলীলা, বৃন্দাবনে রাসলীলা করে ঘন সে। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে রাধে, রাধে রাধে বলো সবাই, রাধে রাধে বলো, রাধে রাধে বলো সবাই, রাধে রাধে বলো, রাধে রাধে বলো সবাই, রাধে রাধে বলো, রাধে রাধে বলো সবাই, রাধে রাধে বলো। রাধে রাধে বলো সবাই, রাধে রাধে বলো, রাধে রাধে বলো সবাই, রাধে রাধে বলো। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। 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 চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম। রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় গিরিধারী লাল কি, জয় শ্যাম কুণ্ড কি, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি হরি বল। বল, হরি বল। তাহলে কোথায় যেতে হবে? সেই জাবট মন্দিরে যেতে হবে। কে রয়েছে? আমার রাধারানী রয়েছে। হ্যাঁ, তাহলে কার কবলে রয়েছে? জটিলা কুটিলার কবলে রয়েছে। অনেকদিন আগে এসেছিলাম তো দিদি, দেখো অনেকদিন আগে এসে তখনকার রাস্তাঘাট ছিল একরকম, এখন রাস্তাঘাট হয়ে গেছে আরেক রকম। ও জলায় জল হয়ে গেছে। বা বা বাবা,
যদি বৃষ্টি যদি প্রত্যেকদিন বৃষ্টি হতে থাকলে তাহলে জল হবে না কি হবে? আচ্ছা একটু বলতে পারেন আমার জটিলা বোনের বাড়ি যাব, একটু বলতে পারেন কোন দিকটা গেলে পাওয়া যাবে? ওই দিকে পিচ রাস্তা হয়ে গেলে পাওয়া যাবে? বাবা বাবা, তাহলে একবার ডেকেই দেখি। তবে একটা কথা কি জানো, মোর চিচিঙ্গার মাটাকে খুঁজিয়া পাইনি, জানো তো? সেই চিচিঙ্গার মাটা প্রচণ্ড চিচিঙ্গা চাষ করে মতো খালি সব সময়কাল চিচিঙ্গা লিয়া ব্যস্ত রইতো, তাকে আমি একটা বার দেখতে পাইনি। তাহলে একবার দেখি, ডেকেই দেখি আমার জটিলা বোনটি বাড়িতে আছে কিনা। বলি জটিলে বাড়িতে আছিস? জটিলে না, মুয়াপুরু তার কোনো সাড়া পাওয়া যায়নি। মানে ওই খিল তারা লাগিয়ে দিয়া মনে হয় ঘরের কোণে ঢুকিয়া বসে আছে বলিয়া মনে হয়। হ্যাঁ, ও ঝিল পাড়ায় বসে আছে। বাবা তোমানে তো সব জানো, তাহলে বলো দেখি তাহলে কি করা যাবে বলো দেখি, আরেকবার ডেকে দেখি। হ্যাঁ হ্যাঁ, বলি জটিলে বাড়িতে আছিস? জটিলে বলি আই মা কুটিলে। ওই যেটা ভেবেছিলাম বলি কি সেটা হয়েছে নয় গো গো। মা? দেখ তো বাড়ির বাইরে কে চিল্লাচ্ছে ষাঁড়ের মতো। কে তোমার নাম ধরে ডাকছে? কার এমন বুকের পাটটা? সেটাই তো ভাবছি, দেখ একবার বাড়ির বাইরে। দেখো তো দিদি, দেখছো তো মুখের ভাষাটা কিরকম, দেখছো তো ষাঁড়ের মতো চিল্লাট। মানে বলি আই মা কুটিলে। কি হয়েছে মা? আরে শুন থেকে পাসনি, শুনতে তো পেয়েছি। তাহলে দেখ বাড়ির বাইরে কে আমার নাম ধরে তুমি যে চিল্লাচ্ছে। আমার কাজের কথা বলছো, আমি একটু টিভি দেখছি, তুমি আমাকে কাজের কথা বলছো? আরে টিভি রাখতে যে তাপ বেড়েছে, টিভি সব ফিউজ উড়ে যাবে রে। ঠিক আছে, কে এসেছে আমি দেখছি। আমার মার নাম ধরে ডাকে, এত সাহস কে দিয়েছে? একবার দেখতে পাই তাকে। তাকে আজকে ছেড়ে দেবো। বাবা, খুব ভালো রে, খুব ভালো। কোথায় এসে বলে মুয়াপুরু রে। আরে কিসের সঙ্গে ধাক্কা লেগেছে মা জানতো? বাপারে বাবা, জানো, ওই ভুসির বস্তার সঙ্গে ধাক্কা লেগে গেছে। এ তো নয় যেন পিরামিড করছে। উরি বাবারে, এত এরকম সাহস! হ্যাঁ? আমার মার নাম ধরে ডাকি। একবার বাবা। কাছে আসু। ও দিদি কি হলো বলো তো? কারেন্ট শর্ট হয়ে গেল না কি বলো তো? নাকি কারেন্টে সর লেগে গেছে? মেশিনে কি বেশি কারেন্ট ঢুকে আছে নাকি? মনে হয় ওই রকম হবে মনে হয়, না হলে তো এরকম হওয়ার কোনো কথা নেই। আরে কে কে এ? কুন্দুর কুন্দুর করে কথা বলছে, কিন্তু আমি দেখতে পাই না তো। ও মুয়াপুরি তোর চোখ রইলে তুই তো সে দেখতে পারবি। আমার মার নাম ধরে ডাকে, এত বুকের বাটা তার। বাবা বাবা, শালা ঘর করছে না পিরামিড তৈরি করছে রে বাবা। উরি বাবা রে বাবা, বলতে পারো মাকে বিড়ি করছে কে গো? আরে এ ঘরে উঠবো কি করিয়া রে বাবা, যে পিরামিড তৈরি করছে। উরি বাবা রে বাবা, একটু ধর রে ও। আরে আমি উঠতে পারবো না, আমি সে পাশে ঘুরে আসি দাঁড়া। উরি বাবা রে বাবা, উরি বাবা, যেন আগে ছিল তাল পাটার কুটির কোনো রকম সংসারটা চলতো, এখন যেন একবারে আঙুল খুলিয়া কলা গাছ হইয়াছে রে বাবা। উরি বাবা রে বাবা, কি করছে রে? টাকা পয়সা কোথা পাইলো রে? এ কি লটারি পাইছে না জোর চুরি করছে রে? উরি বাবা, একটা বার দেখি। জটিলা রে, ওরে বলি ও জটিলা রে, এ যে ঘর নয় একবারে পিরামিড করছু রে। আরে খালি ঘর খালি চক চক ঝক ঝক করছে রে। ওরে বাবা, যেন পায়ে একটু যেন একটু স্লিপ খাইলে যেন একেবারে কমর যাবে ভেঙে। কি বলি, স্লিপ খাবে না কি হ্যাঁ? বলছে? বলি এটা কে রে? ও বলি তুই কে রে? বলি তুমি কে? আরে আমি হলাম বৃন্দাবনের বড় আই রে, বড় আই। কি বড় আই। বলি ও মা, মুয়াপুরি আর ফের কি হলো রে? বৃন্দাবন থেকে বড় গাই এসেছে। হায় 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 হায়, কাকে নিয়ে বাস করছি রে? মুয়াপুরি তোর কানে কি ঘুর ঘুরিয়া ঢুকিয়াছে না কিলা? তুমি তো এখনো বললে, হ্যাঁ? এখন তো বললে। আরে আমি হলাম বৃন্দাবনের বড় আই রে, বড়াই বড়াই। বড়াই হ্যাঁ রে। মানে তুমি আমার কে? তুই কে জানিস নে? না, তুই তাহলে কি সেই আমার নামে 3টি অক্ষর আছে। 3টা অক্ষর আছে? হ্যাঁ। বাবা এত কম অক্ষর। আচ্ছা 3টা অক্ষরে কি কি নামটা একটু বল, অক্ষরটা বল। তুমি, আমি যদি তোমাকে 3টি অক্ষর বলি, হ্যাঁ। তুমি এখান থেকে একদম হয় অত দূরে চলে যাবে। সেখানে চলে যাব? হ্যাঁ, মানে যেখানে পঙ্গজ চলছে? সেখানকে চলে যাবে। আচ্ছা কি অক্ষরটা বলে ফেল। বলবো? আচ্ছা বল না। প্রথম অক্ষর বলছি শোনো। আচ্ছা বল।
প্রথম অক্ষর কি জানো? কি রে? কু। ও কুহু কুহু কোয়েল যদি ডাকে মনটাই আমার উদাস হয়ে থাকে, এ কথা জানাবো কারে? কুহু 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 কইলে যদি ডাকে মনটা আমার উদাস হয়ে থাকে, এই কথা জানাবো কারে? কুহু 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 কোয়েল যদি ডাকে মনটাই আমার উদাস হয়ে থাকে, এ কথা জানাবো কারে? ও আমি এ কথা জানাবো কারে? ও আমি এ কথা জানাবো কারে? মিয়াপুরু প্রথম অক্ষরটা তো হলো, তারপরের অক্ষরটা বল। তারপরে অক্ষর বলবো? পরের অক্ষরটা বল না। টি। ও টি। হ্যাঁ। টিয়া পাখি ঠোঁটি লাল ঠাকুর দাদার শুকনো, টিয়া পাখি ঠোঁটি লাল ঠাকুর দাদার তবড়া গাল, টিয়া পাখি ঠোঁটি লাল ঠাকুর দাদার শুকনো গাল। কোন দাদুর তবড়া গাল বলতো? আরে মিয়াপুর কারো তবড়া গাল নাই, তোমারও তবড়া গাল। ও মরু তবড়া গাল। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তারপর অক্ষরটা বল। এখনো একটা আছে, আরেকটা আছে লা। লা। ও লা। লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোমার গালটা, আহা। লাল টুকটুক রসে ভরা ঠোঁটটা, চমচমের মতো তোমার গালটা, একটু তোমায় ছুটে ইচ্ছে করে। ও আমি কি করি, ও আমি কি করি, ও আমি কি করি, ও আমি কি করি? ও দিদি তাহলে কি হলো গো? কুলোটা। গুলোটা তাহলে কি রে? বুড়ি দেখছো সব ভুল ভাল। আচ্ছা তিনটা অক্ষর তো, কুলোটা তিনটা অক্ষর আছে তো আমি নাকি? তো প্রথমে বেশি? কি বলেছি? কু। হ্যাঁ। তারপর কি বলছি? টি। ও টি বলেছিস, মানে তাহলে সেই কুটিলা। ওরে বাবা রে বাবা, সেই কুটিলা। পালাবো পালাবো পালাবো। জানো গো? জানো দিদি, সত্যি কথা কইতে কি, জটিলার মেয়ে সে কুটিলা, যারা নাম ধরলে বাকে হরিণী এক ঘাটে পর্যন্ত জল খাওয়া এখন বন্ধ করে দিয়েছে। কি বললে তুমি? হ্যাঁ না রে না রে, ভালো ভালো, তুই তাহলে সেই কুটিলা? হ্যাঁ গো। মানে খুব ভালো বলিস আছিস? তুমি কে? হ্যাঁ তুমি কি? আমি হলাম হ্যাঁ। বৃন্দাবনের বড় আই রে, মানে তোর মায়ের দিদি রে, দিদি। মানে তুমি আমার মাসি? হ্যাঁ। ভালো আছো মাসি? হ্যাঁ রে ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ আমি ভালো আছি। আর তোদের সেই গাভীগুলো এখন আছে না বিক্রি করে ফেলেছিস? ও মাসি কি রে? আছে কি? তাতে দ্বিগুণ বেড়ে গেছে তো। দ্বিগুণ বাড়িয়েছিস? হ্যাঁ। তাই এখন সে গাভীগুলো দুধ দেয় তো? দেয় মানে তার চেয়ে আর বেশি করে দেয়। ও বেশি ঘটি ঘটি দেয়? হ্যাঁ। বাবা বাবা, দুধ সমস্ত কি করিস রে? কি করব বলো? হ্যাঁ। আমরা তো খাচ্ছি, মায়েদেরকে দিচ্ছি। আচ্ছা। ও পাশে একটা পুকুর আছে, এটা ঢেলে দিচ্ছি। ও পুকুরে নষ্ট করে কি ফেলেছিস? করব বলো না? মিয়া পুরু দুধের মতন লোক নষ্ট করে গো। ও দিদি দুধের মতন জিনিস আর আছে গো? আরে শোন শোন শোন, বলো। আমি যখন তোর বাড়িতে আসছিলাম, ওই মথুরাধিপতি কংস ঢোল পেটিয়ে কি জানিয়েছে জানিস? কি জানিয়েছে গো? আরে দুধের দাম একেবারে 100 টাকা কেজি রে। তাই নাকি? হ্যাঁ রে। এই তো ভালো সংবাদ এনেছো। আমি বলি কি, কি? বাজারে যাবি? ও মাসি, হ্যাঁ? আমি যাব তোমার সঙ্গে বাজারে। তুই বাজারে যাবি? হ্যাঁ। আরে না রে না রে, তবে কি জানিস? তবে কি? তুই গেলে বাজার কি হবে জানিস? কি হবে? বাজার ভেঙে যাবে গো, বাজার ভেঙে যাবে গো, বাজার ভেঙে যাবে গো, কি বলে? বাজার ভেঙে যাবে গো, 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 বাজার ভেঙে যাবে গো। তোমার এত শ্বাস কে দিয়েছে? আমার বাড়িতে এসে আমার নামে উল্টা পাল্টা কথা আরে বলছে। না রে না রে, এ কথা আমি বলতে চাই না রে। তাহলে কি? তবে কি জানো দিদি, গত বছর ওকে বাজারে নিয়ে গিয়েছিলাম, জানো তো সে পুটির মার সঙ্গে এই পায়ের উপর পা তুলিয়া খালি কার মার সঙ্গে? ঝগড়া করিয়া মরে এটা। পুটির মা? আরে পুটির মার সঙ্গে। এখানে পুটির মা কোথায় ছিল? আরে আছে আছে, সে তো প্রসাদ খাইতে বাড়ি গেছে, বুঝতে তাই? পেরেছি। হ্যাঁ রে হ্যাঁ। শোন শোন, বলো। একটা কথা বলি। কি বলো না? তোর বাজারে গিয়ে তোর লাভ নাই। আচ্ছা। তোর বাড়িতে যদি কেউ থাকে তাহলে তাকে পাঠিয়ে দে। তাহলে আমি আমার মাকে ডেকে দিচ্ছি। হ্যাঁ? মাকে? তোর মাকে বাজারে যেতে বলবি? কেন আমার মা যেতে তোর পারবে না? মা ছাড়া কি আর কেউ বাড়িতে নাই? আমার বাড়িতে? হ্যাঁ।
আমার বাড়িতে আর যার কেউ নেই। আর কেউ নেই? না গো, সত্যি বলছিস? সত্যি বলছি গো। ও দিদি, ওর বাড়িতে কে আছে গো? হ্যাঁ, কেরালার লোক আছে। মো দাদা কটে কেরালার লোক ওর ধরে বসবাস করি আছে। কি? শুনছো মো দাদার কথা শুনছো? ওর বাড়িতে কে আছে গো? ওর বৌদি আছে, সুন্দরী একখানা বৌদি আছে, আমার কাছে ছলনা করছে। আরে যেমন লাউয়ের তো তেমন বিচি তো হওয়ার কথা, ভালো বিচি খুঁজলে কি পাওয়া যাবে গো? বলিও মাসি, হ্যাঁ, কি বলছো তুমি? আরে কিচ্ছু না, আমি দিদির সঙ্গে একটু গল্প করছিলি আর কি। গল্প করছিলে? শোন শোন, বলো বলো। আমি যখন তোর বাড়িতে আসছিলাম না, আচ্ছা। ওই যে দিদিটা যে বসে আছে রে, দিদিটা দেখ। দিদিটা? হ্যাঁ, দিদিটা কি বলেছিল? ওর লালু দার নিচে পিছনে যে ও বসে আছে। লালু দাও বলেছিল? হ্যাঁ, লালু দা আসছে রে। কি বলছে গো? ওই যে দিদিটা বসে আছে, কি কইছে জানো? কি? আরে তোর নাকি একটা সুন্দর বৌদি আছে রে। সত্যি কথা বলতে দিদি, হ্যাঁ, দিদি মাস, বল। ও মাসি, আরে বল। আমি কি না, হ্যাঁ। আমার মা কি না হ্যাঁ। সুন্দরটা বৌমা করেছি। বৌমা করিয়েছে? হ্যাঁ গো। বাবা মুই আবুড়ো, আমি বলি তোর বৌমাকে বাজারে পাঠিয়ে দে। কি বলে আমার বৌদিকে বাজারে পাঠাবো? কেন রে, কি তোর বৌদি গেলে কি অসুবিধা? না না, বৌদিকে বাজারে পাঠাবো না। বৌদি যদি বাজারে যায়, বৌদি নষ্ট হয়ে যাবে। বুঝাপুরু, আরে আমি যে বাজারের কথা বুঝি সেটা হলো শুধু মেয়েদের বাজার রে, সেখানে ছেলেরা কেউ যায় না। তাই নাকি? তারপর ওই বাজারে আমিও তো যাবো রে, আমিও যাবো। ও মাসি, হ্যাঁ? তুমি যাবে? হ্যাঁ রে। তাহলে আমি বৌদিকে ডেকে দিই। বৌদিকে ডেকে দিবি? আরে বৌদিকে তো পাঠাইবো। হ্যাঁ। আমার মা তো ভিতরে আছে। হ্যাঁ। আমার মার কথাগুলো হ্যাঁ। 3টি সত্য আছে। ও সত্য আছে? হ্যাঁ। আচ্ছা, কি কি সত্য বলতো? কি কি ওই জানো? আম সত্য না, তেঁতুল সত্য না, খেজুর সত্য না? আরে ও সত্য কি? তাহলে কি সত্য রে? কথার সত্য। কথার সত্য? হ্যাঁ গো। মুইয়াপুর ওটা আগে কইতে পারুন। আচ্ছা, কি কি শর্ত বল বল কি কি বল। জানো? বল বল। আমার বৌদিকে আচ্ছা, তুমি যেমনটি নিয়ে যাবে, যেমনটি করে নিয়ে যাবো। তেমনটি করে দিয়ে যাবে। আচ্ছা, তেমনটি করে পৌঁছে দিয়ে যেতে হবে। দ্বিতীয় সত্য, দ্বিতীয় সত্য, আমার বাড়িতে শ্যামামার মন্দির রয়েছে। শ্যামামায়ের মন্দির আছে। অযোধ্যনি দিয়ে নিয়ে যাবে। ও জয়ধ্বনি দিয়ে যেতে হবে তো? হ্যাঁ গো। বেশ বেশ, তাই হবে তাই হবে। আমার বৌদিকে যখন নিয়ে যাবে, হ্যাঁ। ওই বাঁকা পথে যাওয়া হবে না। আচ্ছা, বাঁকা আর পথে- বাঁকা পথে যাওয়া হবে না। বাঁকা পথে যাওয়া হবে না, না। বাঁকার দিকে তাকাও চলবে তাকাও যাবে না। না। আরে শোন শোন, বাঁকার কথা বলতে আমার তো একটা কথা মনে পড়ে গেল রে। ওই বাঁকার সঙ্গে আমার ভীষণ শত্রুতা রে। যদি একবার তারে দেখতে পাই তাহলে আমি কি করব জানি? কি করব? কিছু না, শোন শোন শোন, ওকে আমি লাঠি দিয়ে একদম সিধা করে দেবো একবার। তাই নাকি? হ্যাঁ রে। তাহলে আমি বৌদিকে ডেকে নিই। ও বৌদি কোথায় রয়েছে রে? বৌদি আমার ঘরে আছে। ও ঘরে আছে, রান্না হ্যাঁ গো। আছে। তাহলে রান্না বান্না করতেছে তো? হ্যাঁ তাহলে গো। কি কি ব্যঞ্জন রান্না করছে আমি একটু দেখে আসি।